আমি কখনো এক্সাম হলে গিয়ে পড়া ভুলে যাই নাই। হয়তো তুমি টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কিংবা এইচএসসি পরীক্ষার নতুন নতুন পড়া পড়ছো, তুমি খেয়াল করতেছো তুমি এক সাইড থেকে পড়ছো আর আরেক সাইড থেকে সুন্দর মতো বুঝছো। আজকে আমরা জানবো এই সমস্যাগুলো কেন হয় এবং কিভাবে রিভিশন দিলে এই সমস্যা থেকে উত্তরণ করা যাবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যখন একটা চ্যাপ্টার পড়ি, একটা চ্যাপ্টারের ফার্স্ট 2 পেজ হয়তো আমরা পড়লাম, সেকেন্ড দিন আমরা যখন 3 নম্বর পেজ থেকে পড়া স্টার্ট করব, আমরা মেক শিওর করব আগের 2 পেজ আমরা একটু হলেও যেন গো থ্রু করি প্রথম 15-20 মিনিট। সবচেয়ে ভালো হয় যদি তুমি নিজেকে নিজে ওই অংশটুকু বোঝাও যে ওই অংশে তুমি কি কি পড়েছিলা গতকালকে, এবং ওইটা বলার সময় তুমি খেয়াল করবা যে তুমি কিছু কিছু অংশে আটকে যাচ্ছ। ট্রাস্ট মি, ওই অংশগুলো তুমি সারা জীবন আটকাবা। এবং আমার বইতে আমি ওই অংশগুলোই দাগিয়ে রাখতাম, নাকি যেটা ইম্পর্টেন্ট সেটা, অর্থাৎ আমার বইতে সেগুলোই দাগানো থাকতো যেগুলো আমি বারবার বারবার ভুলে যাই, এবং পরবর্তীতে যেগুলো বারবার ভুলে যাচ্ছি সেগুলো কোনো একটা স্মার্ট মেমোরি হ্যাকস দিয়ে আমি মনে রাখতাম যেন সহজেই মনে থাকে, এবং অবশ্যই মেক শিওর করতাম পরীক্ষার হল পর্যন্ত যেন মনে থাকে। এরপরে একটা চ্যাপ্টার যখন শেষ হয়, আমরা তাড়াহুড়া করে আরেকটা চ্যাপ্টার কখন স্টার্ট করব, বাট অমুক টিচার স্টার্ট করে ফেলছে বা আমার অমুক কোর্সে স্টার্ট হয়ে যাচ্ছে, ওইটার সাথে আমরা খুব মার্চ হইতে পছন্দ করি। এটা করা যাবে না। যে কোনো, তুমি তো রেকর্ডেড ভার্সন পাচ্ছ কোর্সের, বা তোমার বাসার যদি টিচার থাকে তাকে বলতে হবে যে স্যার আমি এটা আরেকটু রিভিশন দিতে চাচ্ছি, এবং প্রতি চ্যাপ্টার শেষে অবশ্যই সেটার সিকিউ, সেটার এমসিকিউ, এইচএসসি হলে সেটা অ্যাডমিশন কোশ্চিন সলভ করে দেন তারপরে চ্যাপ্টারে যেতে হবে। অর্থাৎ মনে করো কেউ 10 লাইন পড়ে পরীক্ষার হলে গিয়েছে, সে 1 লাইন মনে রাখছে, আবার কেউ 1 লাইন পড়েই পরীক্ষার হলে গিয়েছে, সেও 1 লাইন মনে রাখছে। স্মার্ট কিন্তু সে যে 1 লাইন পড়েই 1 লাইন মনে রাখছে, এবং ওই স্টুডেন্টটা কিন্তু আমি ছিলাম। আমি কখনোই সব পড়তে হবে, সব জানতে হবে, সব পারতে হবে এই থিওরিতে ছিলাম না। আমি যতটুকু পড়বো ততটুকু বেস্ট ভাবে পড়বো, এই থিওরিতে আমি সবসময় বিশ্বাসী ছিলাম। আরেকটা ব্যাপার, প্রথমবারই যখন আমরা কোনো কিছু পড়ছি, কঠিন কনসেপ্টটা যেটা আমাদের মাথার উপর দিয়ে যাবে, ওই কনসেপ্টটা আমরা প্রথমবারই স্কিপ করব। লাগলে আমরা বইতে ওটা দাগায় রাখবো, যেটা আমরা পরের বার রিভিশন ফেজে এসে পড়বো। অর্থাৎ প্রথমবারে সেই অংশগুলোই পড়বো যেগুলো খুব সহজে আমাদের মনের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমি জীববিজ্ঞানে সবসময় বলি যে বিজ্ঞানীর নাম, সাল, সায়েন্টিফিক নাম, তথ্য, এই টাইপের ইনফরমেশনগুলো প্রথমবারে মনে রাখা যাবে না। প্রথমবারে মনে রাখতে হবে গ এবং ঘতে যে কোশ্চিনগুলো আসে সেগুলো, এবং সেগুলো সাধারণত চিত্র দেখে পড়া হয়। টপার্স ব্লুপ্রিন্টের লাস্টে যেরকম এগুলো লেখা থাকে, সেটা দেখে তোমরা আগে গ ঘটা পড়ে নিবা। এরপরে পুরো টপার্স ব্লুপ্রিন্ট পড়বা, তারপরে তোমরা বোর্ড কোশ্চিন, বোর্ড এমসিকিউ কোশ্চিন এবং অ্যাডমিশন কোশ্চিন ব্যাংক সলভ করবা। এই একই প্যাটার্নে এসএসসিরাও পড়বা। এসএসসি জাস্ট হচ্ছে লাস্টে কোশ্চিন ব্যাংকটা সলভ করবা না, মানে অ্যাডমিশন কোশ্চিন ব্যাংক সলভ করবা না, এটাই হবে। আরেকটা ব্যাপার, সাধারণত টিচাররা এক সাইড থেকে ক্লাস নিতে থাকে, কোর্সের মাঝখানে কোনো ব্রিদিং স্পেস দেন না, ইউনিফর্মলি ক্লাস চলতে থাকে, যেটা অবশ্যই একটা পারফেক্ট কোর্স রুটিন। কিন্তু আমি আমার স্টুডেন্টদের স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আমার কোর্সে কিন্তু প্রায়ই একটা ব্রিদিং স্পেস দিই। যেরকম এখন আমার কোর্সে কিন্তু একটা গ্যাপ চলছে। আমি ওদেরকে বলেছি যে 1 থেকে 7 নম্বর পর্বে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা আগে রিভিশন দাও, তারপরে আমরা আরেকটা নতুন টপিকে, নতুন একটা কঠিন টপিকের দিকে আমরা হচ্ছে জাম্প করব। সো আমাদের মেমোরিকে এই ব্রিদিং স্পেসটা আমাদেরকে দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে মানে পড়তে হবে। মেইন কনসেপ্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে বেশি পড়বো এই টার্গেট নেওয়া যাবে না, 2 নম্বরটা হচ্ছে পড়াটা রিভিশনের মধ্যে রাখতে হবে। অনেক দিন পরে রিভিশন দিলে মাথার উপর দিয়েই সবকিছু যাবে, যেটা পড়েছো সেটা কিছুদিন পর পর রিভিশনের মধ্যে থাকতে হবে। 23শে জুলাই থেকে 2য় অধ্যায়ের ক্লাস শুরু হবে কোর্সে, যেটা হচ্ছে শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টরা করতে পারবে। সো কোর্সের ডিসকাউন্টও চলছে রেজাল্ট উইক উপলক্ষে, তোমরা দ্রুত কোর্সে এনরোল করে ফেলো।